নোয়াখালীর স্বনির্ভর এক তরুণের প্রেরণাদায়ী গল্প শুনে। ইমরোজ হোসেন রিপন জন্মান্ধ, পেশায় ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি। 18 বছর ধরে দক্ষ হাতে ইলেকট্রিক ও পাইপ ফিটারের কাজ করে চলেছেন তিনি। নিজের চোখে আলো নেই, কিন্তু অন্যের ঘরে আলো জ্বেলে যাচ্ছেন ঠিকই। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য ছবিতে অদম্য সেই মানুষটির কথা। বাড়ির পাশেই তার ছোট্ট দোকান। প্রতি সকালে নিজের দোকানটি খুলে বসেন, শুরু হয় তার কাজ। চোখে কিছুই দেখেন না, তবুও নিপুণ হাতে ইলেকট্রনিক ও পাইপ ফিটারের যাবতীয় কাজ করে চলেন ইমরোজ হোসেন রিপন। গ্রামে যখন বিদ্যুৎ আসে, ইলেকট্রিকের কাজ শেখার স্বপ্ন জাগে তার। অন্ধ একজনের এমন ঝুঁকির কাজ কি করে সম্ভব? রাজি হয় না পরিবার। পরিচিত ইলেকট্রিক মিস্ত্রিরাও রাজি হননি, তবুও থেমে থাকেননি রিপন। একাকী দীর্ঘ চেষ্টায় আয়ত্ত করেন ইলেকট্রিক, প্লাম্বার ও সোলারের কাজ। নিজের নির্ভরতার চাবি তুলে নিয়েছেন নিজের হাতেই। মানুষ আমাকে কাজ দিত না, মানুষ আমাকে বলতো এটা খুবই ভয়ানক কাজ, এটা তুমি পারবে না, এটা চোখের প্রয়োজন। স্থানীয় যারা রয়েছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি পারি না কোন কাজ, এটা আপনারা আমাকে বলতে হবে। তখন আর মানুষ এখন আর ভয় পায় না, এখন আমি যে কোনো জায়গায় গেলে আমি কাজ পাই। বাড়ি কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের 13 বাড়িতে। মরহুম আব্দুস সোবহানের 7 ছেলেমেয়ের মধ্যে চতুর্থ রিপন। 1 ছেলে, 1 মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার পরিপূর্ণ সংসার। ভাই বোনদের কয়েকজন প্রবাসী, মা 2 ছেলের সাথে আমেরিকায় থাকেন। সচ্ছল পরিবার, তবু সংসারের কারো ওপর নির্ভরশীল হননি তিনি। রিপন ভাই এমন একটা লোক, সে সব কাজ করতে পারে। আপনার ইলেকট্রিক, হাউস ওয়ার হইতে, মোটর বাঁধানো হইতে, পাইপ ফিটার হইতে সব কাজ করতে পারে। সে পারে কোনো কাজ না। গত 18 বছরে বেশ কয়েকটি মসজিদ সহ প্রায় 200 ঘরে ইলেকট্রিক কাজ করেছেন রিপন। চলাফেরা, গোসল, খাওয়া, নিজের সকল কাজ করেন নিজের হাতে, কারো সাহায্য ছাড়া। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি রিপন। সরকারের প্রতিবন্ধী ভাতা পেতে আগ্রহীও নন আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষটি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।